দোপা করে আপনার চলতে লাগলেন বাবু। আমার নবী মুস্তাফাকে বলছো আব্বা জান, ও আব্বা জান, আপনি একবার কথা বলুন। আপনি তো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছিলেন গো আব্বা, আপনি বলুন না বলুন। ও গো আব্বা জান, আপনি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা, তোমাকে বলা যাবে না মা, তোমাকে যদি বলা যায় তুমি সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো আব্বা জান, আমাকে একবার বলুন, না হলে পরে আমি এই জায়গা থেকে বাড়ি ফিরে যাব না। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন কি, এই বিটি ফাতেমা শুনতে চাও আমি কেন দু চোখের পানি ঝরে কান্না করছি? বলা আব্বা জান আমি শুনতে চাই। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা, যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর সোহাগ করতেছিলাম, আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম, গালে চুমা দিয়েছিলাম, ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজে বলছে নবী গো, ওগো নবীজি, ইমাম হোসেনের গালে কপালে চুমা না দিয়ে ওগো নবীজি ইমাম হোসেনের গলাতে চুমা দিন। মা ফাতেমা বলছো গো আব্বা জান, ওগো আব্বা জান আপনি বলুন না বলুন, কি কারণের জন্য আপনাকে গলা চুমা দিতে হলে বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেদিন ইমাম হোসেনের 53 বছর 5 মাস হবে, ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে। ও বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে, আব্বা কি কারোর জন্য হবে বলুন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা করার জন্য। জোর বলেন আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আব্বাজান, আমার বেটা ইমামে হোসেন কারবালায় শহীদ হবে, কিন্তু আব্বা গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আব্বাজান, আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, বেশক বেশক, কারবালায় দান করলাম, একটু হালকা করে দাও, কারবালায় দান করে দিলাম। বাবাজি হে সোনা মানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা ইমামে হোসেনকে মহব্বত করতে রাজি আছি না নাই? জি। এই বাবা এই মুহররম মাসের 10 তারিখে অনেক যুবকেরা বাবা ঢোল বাজায়, কি বাজায় না? মুহররম মাসের 10 তারিখে অনেক যুবকেরা বাবা লাঠি খেলা খেলে। মুহররম মাসের 10 তারিখে এই বাবাজি মুসলমান আপনার পেরেড দিয়ে বুকগুলোকে ফাঁকায়। মুহররম মাসের 10 তারিখে আগুনের উপর দিয়ে হাঁটে। মুহররম মাসের 10 তারিখে কত রকমের বাবা গুনার কাজ করে, কিন্তু বাবা এটা সুন্নিদের কাজ নয়, এটা হলো বাবা এজিদি মুসলমানদের কাজ। ইমামে হোসেনের গর্দান যখন কেটে নেওয়া হয়েছিল বাবা, ইবনে জিয়াদের লোকের তারা ইমাম হোসেনের গর্দানটা বাবাজি বল্লমের উপর রেখে দিও, তারা ঢোল বাজিয়েছিল, তারা আপনার লাঠি খেলেছিল, কত রকমের বাবা গুনার কাজ করেছিল, কিন্তু বাবাজি এটা সুন্নিরা করে না, এটা করে এজিদি মুসলমান। আচ্ছা বলেন, এজিদি মুসলমান হতে চায় না হোসাইনি মুসলমান? হোসাইনি গো, ঠিক না? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার বয়স কিন্তু মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললাম? 3 দিনের বাচ্চা। আর আমার নবী বলতেছে, বলো শোনো, 53 বছর 5 মাস পর ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেশক তো বাবজি, আমার সামনে বসলে পরে উঠাউঠি করলে কিন্তু আমার ওয়াজের মেজাজ খাটা হয়ে যায়। জি, সামনে যদি উঠাউঠি করেন, কেউ উঠাউঠি করেন না। যদি পারেন, খিদা তো মানা যায় না, তাই না? খিদা লাগলে তো আর কোনো চুপটা বোঝা যায় না, বোঝা যাবে? যদি কাউরে খাওয়ার ইচ্ছা থাকে, একজন করে উঠেন, একসঙ্গে 2-3 করে উঠেন না, নাহলে ওটা চোখে ধরবে। যদি কাউরে খাওয়ার ইচ্ছা হয় তো একজন করে উঠেন, আবার 5 মিনিট পর আরেকজন উঠেন, এরকম ভাবে উঠবেন যেন আমি বুঝতে না পারি। নাকি বলছেন? জি, একবার দূর পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। কি গো, ঠিক না? রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। সুগুরা কাঁদে কারবালাতে, কান্দে সাকিনা। সুগুরা কাঁদে কারবালাতে, কান্দে সাকিনা। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। ঠিক কিনা বলেন? জি। কি গো, এই কারবালার কথা মনে পড়লে বাবা কলিজাটা ফেটে যায়। পানির জন্য তারা কত কষ্ট করেছিল। আমার নবী জীবন চক্র বিটি ফাতেমা, এই বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমার বেটাকে ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিয়েছো। মা ফাতেমা বলছে, আব্বা দান, আমার বেটাকে দান করে দিয়েছি। জোরে বলেন। আমার নবীজি বলতেছ, বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তুমি ইমামে হোসেনকে কারবালায় দান করে দিয়েছো। ওগো আমার বিটি ফাতেমা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার তিনি কি? তিনি হচ্ছে আমার নবী পাকের নাওয়াসায়ে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আমার বেটা যে ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে, আব্বা গো, আমি ওই কারবালার ময়দানটা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, ও গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তুমি বলছো কারবালার ময়দান দেখবো। কারবালার ময়দান এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা, আমি পরে তোমাকে কারবালার ময়দান দেখায়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা
বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো আপনাদেরকে বলতে চাই রে বাবু আমার নবী মুস্তাফা বলছে বেটি ফাতেমা তুমি কারবালার ময়দান দেখতে চাও বলে আব্বাজান আমি কারবালার ময়দান দেখতে চাই ও বেটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে যাব কারবালার ময়দান দেখায় আনিব জোরে বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার বিশ্বাস ছিল আমার আব্বা যদি গাছ এসে যদি সালাম দিতে পারে গাছ যদি নবীর সামনে এসে সালাম দিতে পারে তোমার আব্বা জান কারবালার ময়দানও দেখাতে পারে সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বললেন বলার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার আব্বা জানের শাহাদাতের আঙ্গুলের ইশারায় যদি আসমানে চাঁদ যদি দুই টুকরা হতে পারে আমার আব্বা জান কারবালার ময়দান দেখায় দে সুবহানাল্লাহ মা সুবহানাল্লাহ। ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জানো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই বেরাদ ইসলাম মাদার সাওয়ানি কিরাম এ সোনা মানিকেরও যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলছে কারবালা কোথায় আছো কথা বলো যেই কারবালা বাবা 300 থেকে 350 মাইল দূরে আছে সুবহানাল্লাহ। কত 300 থেকে 350 মাইল দূরে ওই কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব নবী গো আপনি আমাকে ডেকেছেন নাকি আমার নবী বলতে চায় বিটি ফাতেমা তবে শোনো গো শোনো বিটি ফাতেমা এ দেখো কারবালা তোমার সামনে আসবে দেখো 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 আমার নবীজি কারবালাকে বলছে কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত তুমি কি আমার সামনে আসবে কারবালা কথা বলে নাও বেরাদ ইসলাম আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও বেরাদ ইসলাম মাদার সাওয়ানি কিরাম আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হোসেন যে ইমামে হোসেন তোমার বুকে লালে লাল হয়ে যায় ওগো কারবালা তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলছে ওগো কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী তুমি কি আসবে নাকি কারবালা বলে কথা বলে নাও আমার নবী বলছে কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই যেমনই বাবা এই কথা বলেছে কারবালার ময়দান আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ। নারী তাকবীর আল্লাহু আকবার। নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ। এই কয়েকটা চিল্লাতে কিন্তু পেশ করে গেলে সবাই বাদ নাকি গো জি বাবা কারবালার মাঠে একটা তাকবীর তুলেছিল এজিদ মুর্দাবাদ হুসাইন জিন্দাবাদ সবারই মুসলমানদের মুখে একটা কথা আর এজিদের মুখে একটা কথা বলছে এজিদ জিন্দাবাদ হুসাইন মুর্দাবাদ জোরে কর নাউজুবিল্লাহ জি একটু জোরে হবে না নারে দেখবেন সবার হাত যারা যারা বলছেন হাত তুলবেন নারে তাকবীর আচ্ছা না নারে তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे। वली का दामन नहीं छोड़ेंगे। इमाम हुसैन जिंदाबाद। शहीदे करबला जिंदाबाद। গো বুঝতে পারছেন চলুন কারবালার ময়দান আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে জোরে বলেন सुभान খাতুনে জান্নাত বলছে আব্বাজান ওগো আব্বাজান এটাই কি কারবালার ময়দান আমার নবী বলছে বিটি হ্যাঁ এটাই হলো কারবালা ময়দান মা ফাতেমা বলছে বলো গো আব্বাজান
আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো আপনি একবার দেখাইয়া দিন আমার নবী মুস্তাফা বলতে চায় এ বিটি ফাতেমা তুমি দেখতে চাও বললে হ্যাঁ দেখতে চাই আমার নবী বলতে চায় বিটি ফাতেমা একটু তুমি সহ্য সবর করো তোমাকে ঠিক দেখানো হবে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা